প্রধানমন্ত্রীর একটু প্রশংসা করি। দেশে যা অকারেন্স হচ্ছে সবকিছুরই প্রধানমন্ত্রীর উপর একটু দোষ যায়। একটু প্রশংসা করে রাখা আমার তরফ থেকে মনে হয় উচিত। মশা মারা শিখতে চট্টগ্রামের মেয়র ফ্লোরিডা যেতে চাইছে ইউএসএ। তো প্রধানমন্ত্রী বলছে মশা মারার জন্য ওখানে যাওয়ার দরকার নাই, তুমি ডোবার পাশে দাঁড়িয়ে থাকো এবং ওইখান থেকে শিখো যে কিভাবে বাংলাদেশি মশা মারবা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম বদলায় খালেদা জিয়ার নামে করতে চাইছিল, প্রধানমন্ত্রী এটা নাকচ করে দিছে। 3 মাসে খেলাপি ঋণ প্রায় 31,000 কোটি টাকারও বেশি। তো এই গভর্নমেন্ট মাত্র আসছে, কিন্তু তারপরেও এখনো বাজেট পাস হয়নি। তো সামনে দেখা যাবে গভর্নমেন্ট কি করে। গতদিন মোহাম্মদপুরে একটা ছিনতাই হয়েছিল, সেটা নিয়ে আমি বলছিলাম, ভিডিও করছিলাম। একজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে থেকে। এলপিজি গ্যাসের দাম সরকার কমাইছে, 1940 টাকা থেকে 1885 টাকা করছে। মে মাসে রেমিটেন্স আসছে প্রায় $3.5 বিলিয়ন। সরকার বলছিল যে চামড়া শিল্পের ব্যাপারে এবার সরকার একটু ভালো ভূমিকা রাখবে এবং সিন্ডিকেট হইতে দিবে না, দামটা অনেকখানি বেশি রাখবে। এবং নিউজের মাধ্যমে যেটা আমি জানতে পারলাম, চামড়ার দাম ইউনূস সরকারের সময় থেকেও কম দামে বিক্রি হয়েছে। সেই একই কুমির এবার একটা শিশু বাচ্চাকে টেনে নিয়ে গেছে পানিতে এবং বাচ্চাটা মারা গেছে, তার লাশ পরবর্তীতে উঠানো হয়েছে। আমার আসলে স্যাড স্টোরি বলতে খারাপ লাগে, তো আপনাদের জানানোটা খুব জরুরি। সেই কুমিরটাকে এখন ধরে নিয়ে সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে। আমি জানি না এটা কতটুকু উইন উইন একটা সিচুয়েশন হইলো, কিন্তু গভর্নমেন্ট থেকে একটা অ্যাকশন নেওয়া হয়েছে, এটা একটা ভালো দিক। মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একজন এআই ক্যামেরা ফাঁকি দিতে সে নাম্বার প্লেট ঢেকে ফেলছিল। সো আমার চোখের সামনে সেদিন আমি একজন বাইকারকে দেখছি। সো একজনকে শাস্তি দেওয়া হয়েছে, জেল জরিমানার ব্যবস্থা করা হয়েছে। তারা যে নাম্বার প্লেটটা ঢাকতেছে এটা খুবই বাজে একটা ব্যাপার। তো এরকম নিউজগুলো জানিয়ে রাখার জন্য এবং এই মজা মজা আর্টগুলো দেখার জন্য ফলো করে রাখুন, লাইক দেন, শেয়ার করেন, যেন আরো মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে।